আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। দিনের পর দিন সে আমার বাসায় থাকছে। সে মাজার সাক্ষী রেখা মুসলমান হয়েছে বসে এফিডেভিট করবো রবিবার দিন। বাংলাদেশে ভাগোয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ নামে পরিচিত একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হল মুসলিম মেয়েদের বিভিন্ন উপায়ে প্রলুব্ধ ও হয়রানি করা। ভোলায় মুসলিম পরিচয় দিয়ে এক হিন্দু যুবক মুসলিম তরুণীকে বিয়ে করে 8 লাখ টাকা আত্মসাৎ করার ঘটনা ঘটেছে। গাজীপুরে 13 বছর বয়সী এক কিশোরীকে অকথ্য নির্যাতন করা হয়েছে। এছাড়াও বুয়েটের শ্রীশান্ত রায়ের বিকৃত স্বীকারোক্তি আলোচনায় এসেছে, যিনি একজন মুসলিম শিক্ষার্থীকে কৌশলে ভোগ করেন। টঙ্গী থেকে একজন মসজিদের খতিবকে অপহরণ করে পঞ্চগড়ে শিকলবদ্ধ ও অজ্ঞান অবস্থায় শিকল পরিহিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহৃত খতিব দাবি করেছেন, মসজিদে ভাগোয়া লাভ ট্র্যাপ এবং ইসকন নিয়ে সচেতনতামূলক বয়ান করার কারণেই তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে ইসকন নেতার পক্ষে কথা বলতে বলা হয়েছিল। পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন, যখন অভিযুক্ত কোনো হুজুর হন তখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু অভিযুক্ত হিন্দু ধর্মাবলম্বী হলে তার উল্টো চিত্র দেখা যায়। তাদের মতে এই বাছাইকৃত নীরবতা একটি নির্দিষ্ট গোষ্ঠীর ভয়ঙ্কর কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা করছে। ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির মুসলমানদের বিতর্কিত করতে লাভ জিহাদ নামক একটি তত্ত্বের জবাবে কিছু উগ্রপন্থী গোষ্ঠী পাল্টা এক ষড়যন্ত্রমূলক ফাঁদ পেতেছে, যা ভাগোয়া লাভ ট্র্যাপ নামে পরিচিতি পাচ্ছে। সমালোচকদের মতে এটি কোনো সাধারণ প্রেম বা প্রণয় নয়, বরং এক ধরনের সাম্প্রদায়িক যৌন সহিংসতা। এর উদ্দেশ্য হলো মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে তাদের সম্মানহানি করা, শারীরিক সম্পর্কে বাধ্য করা, ব্ল্যাকমেল করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা, ভারতে পাচার করা বা 13 বছরের কিশোরীর মতো শারীরিক ও মানসিক নির্যাতনে পিষে ফেলা। অভিযোগকারীদের মতে এই ষড়যন্ত্রের একটি নির্দিষ্ট ধরন রয়েছে। হিন্দু পরিচয় গোপন করে বা প্রেমের অভিনয় করে মুসলিম মেয়েদের এমন এক দুর্বল পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় যেখান থেকে তাদের শোষণ করা সহজ। গাজীপুরের ঘটনাটিকে এর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে 13 বছরের এক শিশুর উপর হওয়া নির্যাতনকে প্রেমের সম্পর্ক বলে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। 2 মাসের নির্যাতনে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত শিশুটির সম্মতির বয়ান কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বুয়েটের শ্রীশান্ত রায়ের ঘটনাটিও এই বিকৃত মানসিকতাকে উস্কে দিয়েছে বলে অনেকে মনে করছেন। বাংলাদেশে নিষিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে রেড্ডিকে ব্যবহার করে ছদ্মনামে নারী সহপাঠীকে যৌনাচারের যে কুরুচিপূর্ণ বর্ণনা সে দিয়েছে বলে অভিযোগ, তা দর্শকদের মনে প্রশ্ন তুলেছে। এটিও কি সেই একই উগ্র সাম্প্রদায়িক মানসিকতার প্রতিফলন, যা নারীকে ভোগ্যপণ্য এবং পরাজিত হিসেবে গণ্য করে? সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কিছু হিন্দুত্ববাদী গ্রুপের স্ক্রিনশট দেখা যাচ্ছে, যেখানে মুসলিম হিজাবি মেয়েদের ভোগ করা সহ নানা কুরুচিপূর্ণ মন্তব্য লক্ষ্য করা যায়। বিশ্লেষকদের মতে এমন মানসিকতা উভয় ধর্মের সম্প্রীতি এবং দেশের সার্বিক ধর্মীয় পরিস্থিতিকে হুমকির মুখে ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, অনেকেই মনে করছেন ইসকনকে নিষিদ্ধ করলে এই সমস্যা কিছুটা হলেও কমে আসবে। আপনি কি চান ইসকন নিষিদ্ধ হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।